হ্যালো স্টুডেন্ট, নাউনের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত। প্রথম ক্লাসে দেখেছিলে নাউনের তিনটে ভাগ, প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আরও যে দুটি ভাগ রয়েছে অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, সেই দুটি ভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে জানা যাক অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সেই সমস্ত নাউনকে বলবে যারা কিছু কোয়ালিটি, অ্যাকশন এবং স্টেট বা অবস্থা সম্পর্কে বলবে, যাদেরকে টাচ করা যায় না অথবা দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। নাউন অফ নেম অফ কোয়ালিটি, অ্যাকশন অ্যান্ড স্টেট দ্যাট ক্যান বি টাচ অর সিন বাট ক্যান বি ফেল্ট অনলি, মানে শুধুমাত্র আমরা অনুভব করতে পারবো। যেমন কোয়ালিটির মধ্যে হলো কাইন্ডনেস, দয়ালুতা, তারপরে ব্রেভারি, সাহসিকতা, অনেস্টি। এগুলোকে তোমরা কখনোই দেখতে পাবে না, শুধুমাত্র কী করতে পারবে, ফিল করতে পারবে। অ্যাকশনের মধ্যে হ্যাট্রেট, ঘৃণা করা, লাফটার, হাসা, থেপ, চুরি করা। স্টেটের মধ্যে পড়ছে ইলনেস, মানে তোমার হয়তো কেউ অসুস্থতা তুমি দেখতে পাবে না। প্রভার্টি, দারিদ্রতা, চাইল্ডহুড, শৈশব অবস্থা। তো এই সমস্ত নাউনকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখো, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ কমনলি ইউজড ইন সিঙ্গুলার ফর্ম। সবসময় সিঙ্গুলার ফর্মে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। এবার চলে আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি, এটা কিছু না, খুবই সহজ, শুধুমাত্র নেম অফ ম্যাটার অর সাবস্ট্যান্স, কোনো বস্তুর নাম অর সাবস্ট্যান্সকে বোঝায়। যেমন উদাহরণস্বরূপ সিলভার, আয়রন, উড, গোল্ড, সুগার, কফি। যেমন দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ গোল্ড একটা সাবস্ট্যান্সের নাম, সেই জন্য এটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো। এখন পর্যন্ত তোমরা নাউনের 5টি ভাগ পড়লে, এবার নাউনের আরও যে দুটি ভাগ রয়েছে সেইগুলিকে একে একে জানবো। এটা টাইপস অফ নাউন ইন টার্মস অফ কাউন্টেবিলিটি, অর্থাৎ কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে নাউনকে আমরা আরও দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, কাউন্টেবল মানে কি, যাকে আমরা গুনতে পারবো, অবশ্যই তাহলে সেটা নম্বরের ভিত্তিতে হবে। আর আনকাউন্টেবল নাউন মানে গুনতে পারবো না, অবশ্যই সেটা তখন কিসের ভিত্তিতে হয়ে যাবে, কোয়ান্টিটির ভিত্তিতে। তো কাউন্টেবল নাউনে কী হবে, থিংস ক্যান বি কাউন্টেড, আর আনকাউন্টেবল নাউনে গোনা যাবে না। এখানে হবে সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, আর এখানে সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। কাউন্টেবলে হয়ে যাবে প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব, আর আনকাউন্টেবল নাউনে প্লুরালটা তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন্স এই আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এতক্ষণ তোমরা বেসিক কিছু কথা জানলে, এবার এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত বিষয় তোমাদের এররে লাগবে সে সমস্ত তোমরা শিখতে পারবে, অর্থাৎ এখন থেকে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস শুরু হলো। এতক্ষণ তোমরা বেসিক কিছু জানছিলে। তো কি বলছে, সিঙ্গুলার থেকে প্লুরাল নাউনে পরিবর্তন করা, সিঙ্গুলার টু প্লুরাল, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে 5টি ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরি 1 নাউন প্লাস নাউন থেকে কিভাবে তোমরা প্লুরাল করবে। ক্যাটাগরি 2 নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন থেকে প্লুরাল কীভাবে করবে। ক্যাটাগরি 3 নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এবার লক্ষ্য করো 2 আর 3 দাগটা পুরো সেম, কিন্তু এখানে কি থাকবে, 2 দাগে হয়তো তোমাদের থাকবে দুটো নাউনই সেম, আর ক্যাটাগরি 3তে থাকবে দুটো নাউন আলাদা। 4 নম্বর ক্যাটাগরি নাউন এন্ডিং ইন ফুল, মানে শেষে হয়তো কোনো ফুল শব্দ থাকবে এরকম। আর ক্যাটাগরি 5 তোমার হচ্ছে হাইফেন ওয়ার্ডস। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমে এলো ক্যাটাগরি 1 নাউন প্লাস নাউন। এগুলোকে তোমরা কিভাবে প্লুরালে পরিণত করবে। প্রথমে অপশানটা দেখো, লাভ স্টোরি। লাভও একটা নাউন, ভালোবাসা, যেটা তোমরা ফিল করতে পারবে, আর স্টোরি মানে গল্প, এটাও একটা নাউন। তো এটাকে আমরা কিভাবে প্লুরাল করবে, কোথায় এস লাগাতে হবে যে প্লুরাল হয়ে যাবে। তো প্রথমে দেখো, এটা প্লুরাল করতে গেলে হবে লাভ স্টোরিজ। লাভের সাথে কোনো কিছু করতে হবে না। যেমন পরেরটা বয় স্টুডেন্ট, এটা হয়ে যাবে বয় স্টুডেন্টস।
স্টুডেন্টসের সাথে এস লাগাতে হবে। 3 নম্বর যেটা গার্লফ্রেন্ড আছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কী অ্যান্সার হবে এটা। এবার ক্যাটাগরি 2 দেখো, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, এগুলোকে কিভাবে তোমরা প্লুরালে করবে। তো মজার বিষয় একটা হলো পেজ আফটার পেজ, মানে কি পাতার পর পাতা, এটা অবশ্যই নিজেই প্লুরাল হয়েই আছে, তো এটার কোনো আর প্লুরাল হবে না, নো প্লুরাল। সেরকম ভিলেজ আফটার ভিলেজ, এটারও কোনো প্লুরাল হবে না। ওয়ার্ড আফটার ওয়ার্ড, এটারও কোনো প্লুরাল হবে না। তো ক্যাটাগরি 2 তোমরা বুঝতে পারলে। এবার চলো ক্যাটাগরি 3তে কী হবে। এখানে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। ক্যাটাগরি 2 দেখলে তোমরা দুটো নাউনই একই ছিল, কিন্তু এখানে দুটো ডিফারেন্ট নাউন থাকবে। তো সিঙ্গুলারে কী দেওয়া আছে, ব্রাদার ইন ল, বেডরুম, মাদার ইন ল, সিস্টার ইন ল, স্টেপ ডটার, ম্যান লাভার। তো কী হবে এটা তোমাদের, এখানে তোমরা ব্রাদারের সাথে এস যোগ করবে, ব্রাদার্স ইন ল। দ্বিতীয়টা মাদারের সাথে এস যোগ করবে, মাদার্স ইন ল। তৃতীয়টা সিস্টারের সাথে এস যোগ করবে, সিস্টার্স ইন ল, দিয়ে তোমরা এগুলোকে কি প্লুরাল করতে পারবে। তারপরে শেষেরটা হবে ম্যান লাভার্স, স্টেপ ডটারের সাথে এস যোগ। তো বুঝতে পারছো তোমরা, কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এই যে বলেছিলাম না ক্যাটাগরি 4 কী হবে, লাস্টে ফুল দ্বারা শব্দ থাকবে। এটাকে তোমরা কিছু এক্সেপশনের সাথেও ধরতে পারো, যেমন হ্যান্ডফুল, এগুলো সিম্পলি প্লুরাল হয়ে যায় এস যোগ করে, কাপ ফুলস, স্পুন ফুলস, মাউথ ফুলস, গ্লাস ফুলস, সবটার নিচে তোমরা যদি এস যোগ করে দেন তাহলে এটা প্লুরাল হয়ে যায়। কিছুটা তোমরা প্র্যাকটিসের সাহায্যেও তোমাদের মনে রাখতে হবে। কম্পিটিটিভ ইংলিশটা হচ্ছে এরকমই। কেমিস্ট্রি শুনেছো তোমরা অনেক এক্সেপশন থাকে, কিন্তু ইংলিশেও কম এক্সেপশন নাই। এবার কিছু তোমাদের টেস্ট ওয়ার্ক দেওয়া যাক। দেখো তোমরা নিজে ভিডিও স্কিপ করে, ভিডিও অফ করে করো। বলছে মাই ব্রাদার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস। এখানে কোনটা এরর আছে, তো অবশ্যই দেখতে পাচ্ছ এটা পেজেস আফটার পেজেস হয় না, এটা হয় পেজ আফটার পেজ, পেজ আফটার পেজ। দ্বিতীয়টা ইট ইজ এ বিগ ব্লান্ডার বাট উই হ্যাড টু ইগনোর ইট।